সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি সেই ঐতিহাসিক এবং বিখ্যাত ফয়েজ লেক চিটাগাংয়ে। এবং এইটা এখন যেখানে আছি সেইটা হচ্ছে আপনার ফয়েজ লেকের মাঝখানেই। এইখান থেকে এই যে বোটগুলা ছাড়ে, যারা এই ফয়েজ লেকে যারা ঘুরতে চায় তিনারা এই যে কিছু লোকজন হয়তো বোটে ঘুরতেছেন। আর এই পাশে এই যে পাহাড় আছে এবং এইখানে আপনার এই যে এখন আমি যেই পয়েন্টটা দেখাচ্ছি এই কৃষ্ণচূড়া গাছের এইখানে, ঠিক এইখান থেকে আবার অতিরিক্ত 200 টাকা দিয়ে একটা টিকিট নিলে আপনার এই পাশ দিয়ে ঢুকে এই যে মানে এই আপনার ফয়েজ বেস ক্যাম্প, ফয়েজ লেকের বেস ক্যাম্প যে সেই দিক দিয়ে আপনার এই যে এই পাশ দিয়ে আপনার যে এই যে এই পাশে যে আপনার রশির যে সেতুগুলো দেখতেছেন, এইখান দিয়ে যে ওই পাশ দিয়ে যাওয়ার সুযোগ আছে। সেখানে আবার অতিরিক্ত আপনার 200 টাকার টিকিট করা লাগে। আর এই যে এইদিকে আরো যারা ওই বোটে যারা উঠতেছেন তিনটা, এই দিক দিয়ে যে ডাইন দিক দিয়ে যে ওদের একটা নির্দিষ্ট রুট আছে, ওই দিক দিয়ে হানিমুন কুটির বা অন্যান্য কিছু আছে, সেইগুলোই যারা থাকতে চায় তাদেরকে ওই বোটে করে নিয়ে যায়। এবং সে সুন্দর ব্যবস্থাপনা এদের আছে। বাট আপনার এই ফয়েজ লেকের এন্ট্রি ফি আমার কাছে মনে হয়েছে যে যেন বেশি। মিনিমাম এন্ট্রি ফি 300 টাকা সহ, প্যাকেজ সহ অনেক টাকার বিভিন্ন প্রকারের প্যাকেজ আছে। 300 টাকা, 500 টাকা, 700 টাকা, 1200 টাকা। আবার ভিতরে ঢোকার পরে আলাদা আলাদা কিছু রাইড আছে, সেই রাইডের জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। আর আমরা এই যে এখন যেই পয়েন্টটা দেখাচ্ছি আপনার এই যে পাহাড়ের গা ঘেঁষে এই পয়েন্টের ওইখান দিয়ে এর পিছন দিকে এই যে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছু রেস্টুরেন্ট কিছু ক্যাফে আছে। এর ঠিক পিছন দিকে বেশ কিছু রাইড আছে এবং প্রত্যেকটা রাইডই খুবই ব্যয়বহুল মনে হয়েছে। বোট সহ সবকিছুই আমার কাছে প্রচুর ব্যয়বহুল মনে হয়েছে। যাই হোক, সবার কাছে সেটা নাও মনে হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে এটা বেশ ব্যয়বহুল। তো কর্তৃপক্ষকে আসলে আমি তো সেই বলার অধিকার আমার নাই যে এই এন্ট্রি ফি বা অন্যান্য রাইড ফিস কমানো। তবে অবশ্যই বিবেচনা করা উচিত বা কোনো ডিসকাউন্ট থাকা উচিত বা টোটাল সাধারণ মানুষের আহ নাগালের মধ্যে থাকা উচিত। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে যেই বোটে যাচ্ছে ওইদিকে ওই যে একটা বোট ওইদিকে চলে যাচ্ছে। আহ আপনার একটা বোট এই যে আপনারা দেখতেছেন যে এদিকে এই যে যাচ্ছে এইভাবে এই ফয়েজ লেকের ভিতরে আপনারাদের নৌকা ভ্রমণের সুবন্দোবস্ত আছে। বাট প্রত্যেকটা জিনিসই আমার কাছে মনে হয়েছে মোর এক্সপেন্সিভ। আমার মনে হয় যে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলেই এটা ভালো হতো। যাই হোক, তারপরে যথাযথ কর্তৃপক্ষ, চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি, সবার কাছে আমার একটু আবেদন থাকবে যে অন্তত অতি সাধারণ মানুষ যারা তারা যাতে সবকিছু অ্যাভেল করতে পারে, তারা যাতে রাইড গুলোতে চড়তে পারে, যাতে সচরাচর এন্ট্রি হতে পারে, সেরকম একটা রিজনেবল প্রাইস হওয়া উচিত। তো ভিউয়ার্স, আমরা ফয়েজ লেকে আসলাম, আমরা অনেক আগেই ঢুকছি। ভালো, বেশ বড়, ঘুরতে ভালো, প্রত্যেকটা রাইডও অবশ্যই ভালো। তো আমরা আসলাম আর এই ফয়েজ লেকের অনেক ভিডিও বা ছবি আমরা দেখছি, সেইভাবে আমরা আজকে দেখলাম, আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আমরা আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।